I'm married. আমি বিবাহিত। নাম অপেক্ষা। এটা একটা প্রেমের গল্প। গরুর হাটে তো যাওয়া হয়, আমি না গেলে আসলে কে যাবে গরুর হাটে। কুরবানির পশু নিয়ে যে একটা ব্যস্ততা থাকে সবার, এটাও এক ধরনের আনন্দ। তখন যদি একটা সরকারি অনুদানের সিনেমাতে আমরা 40 লাখ টাকা পেতাম, এখন 80 লাখ টাকা পাই। ভালো গল্পের জন্য অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া আসলে গল্প হয় না, ভালো বলা ডিফিকাল্ট। এটা মোটা অঙ্কের পার্সেন্টেজে আমরা আসলে শুল্ক দিয়ে থাকি। আজকে যে নাটকটা শুটিং করছি এটার নাম অপেক্ষা, লাইক ওয়েটিং, অপেক্ষা। এটা একটা প্রেমের গল্প। এখানে কাজ করছে তাসনুভা তিশা, আমি কাজ করছি, আরও বেশ কিছু শিল্পী আছে। প্রেমের গল্প, অ্যান্ড ওই প্রেমের গল্প হওয়ার কারণে এখানে নামটা খুবই যথাযথ, অপেক্ষা। কারণ এখানে আমরা প্রেমের মধ্যে একটা সুন্দর অপেক্ষার অংশও দেখতে পাবো। অপেক্ষা জিনিসটা যে সুন্দর, নামটা যথার্থ আর কি। দুর্দান্ত। পাপন, রিফাত আদনান পাপন গল্পটা লিখেছে এবং সেই নির্মাণ করছে। সে বেশ ভালো লেখে, আমার ব্যক্তিগতভাবে তার লেখায় এর আগেও কাজ করা হয়েছে। আমি তার লেখা পছন্দ করি ভীষণ, সো কাজ করছি। হ্যাঁ, মানে ঈদের আগে একটু কাজ বেশি থাকে, কারণ ঈদের প্রোডাকশনগুলো ঈদের আগেই মোস্টলি শ্যুট হয়। আমার এই মুহূর্তে আসলে ঈদের কোনো ব্যস্ততা নেই। এখন যে শুটিংটা করছি এটা ঈদের জন্য না, ঈদের পরে হয়তো বা রিলিজ হবে। ঈদের জন্য কন্টেন্টগুলো আমার করা হয়ে গেছে টুকটাক কিছু। এখন কটা কি আসবে এগুলো বলাটা ডিফিকাল্ট, মগজে ছাপ পড়ে যায়। ঢাকাতে আমি ঈদ করব প্রথম দিন, দ্বিতীয় দিন রাজশাহীতে চলে যাব যেখানে আমার শ্বশুর বাড়ি, ওখানেও ঈদ করব। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই অ্যাডভান্টেজ। খালি না, আর অনেক কিছুই ভালো হয় রাজশাহীতে। এইটা না জানাটা আসলে খুব বেশি গুরুতর অপরাধ না। এমন না যে আমি না, এমনও না যে আমি সবসময় ঢোল পিটায় সবাইকে বলে বেড়াই আম ম্যারেড, আমি বিবাহিত। ইটস নট দ্যাট। হ্যাঁ, যারা জানার তারা জানে, যারা আমাকে চেনে বা আমার কাজ দেখে বা ব্যক্তিগতভাবে আমাকে চেনে, ফলো করে, তারা ডেফিনেটলি জানে আমি ম্যারিড, এবং কত দিন ধরে ম্যারিড সেটাও জানে। হ্যাঁ, মানে গরুর হাটে তো যাওয়া হয়, আমি না গেলে আসলে কে যাবে গরুর হাটে। আমার বাসায় একমাত্র আমি আছি গরুর হাটে যাওয়ার মতো, আমার বাবা যায় না। ছোটোবেলায়ও যেতে হতো, তখন প্যারেন্টসদের সাথে যেতাম, এখন একাই যাই মাঝে মধ্যে। নিজে না যেয়ে অন্য কাউকে পাঠায় দিই গরুর হাটের কি অবস্থা খোঁজ খবর লাগানোর জন্য। এই তো, মানে কুরবানি মজা, কুরবানিতে কুরবানির পশু নিয়ে যে একটা ব্যস্ততা থাকে সবার, এটাও এক ধরনের আনন্দ। ঠিক ইজ, বাজেট যে আসলে বাড়েনি এতদিনে সেটাও না। আমি প্রথম যখন অনুদানের সিনেমা করি, আমার লাইফের ফার্স্ট ফিল্ম, আই এম টকিং অ্যাবাউট 8-9 বছর আগের কথা, তখন যে টাকা আমরা অনুদান পেতাম এখন এসে কিন্তু অনেক বেশি পাচ্ছি, অনেকটা দ্বিগুণ। তখন যদি একটা সরকারি অনুদানের সিনেমাতে আমরা 40 লাখ টাকা পেতাম, এখন 80 লাখ টাকা পাই। সো আমার মনে হয় ইটস আ গ্র্যাজুয়াল প্রসেস। যেহেতু বাজেট বাড়ছে, এখন একটা পর্যায়ে এসে ঠেকেছে, আগামী বছর আরও বাড়বে, সামনে আরও বাড়বে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটাই অব্যাহত থাকবে আশা করি, কারণ শিল্পের জন্য অর্থের প্রয়োজন, ভালো গল্পের জন্য অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া আসলে গল্প হয় না, ভালো বলা ডিফিকাল্ট। না, বিষয়টা এমন না যে এই জিনিসটা হয়তো রিসেন্ট এটা নিয়ে নিউজ হয়েছে বা মানুষ এটা জেনেছে। আমরা আসলে এই যে শুল্কর যে বিষয়টা, এটা আমরা অনেক আগে থেকেই দিই। আমি 2012-13 সালে যখন প্রথম বিজ্ঞাপন করা শুরু করি, তখন বিজ্ঞাপনের রেমুনারেশনের জন্য আমি শুল্ক দিতাম। সো শুল্কটা আমরা দেই, এটা এক একজন এক এক প্রসেসে নেয়। কোনো ক্ষেত্রে এজেন্সি কেটে নেয়, কোনো ক্ষেত্রে প্রোডাকশন হাউস থেকে নেয়, কোনো ক্ষেত্রে আর্টিস্ট নিজে রেমুনারেশন দেয়, শুল্ক দেওয়াই হয়। সো এটা এখন নতুন কি নিয়ম পেশ হয়েছে এটা আমি বলতে পারবো না, বাট শুল্কের বিষয়টা প্রচলন তো আমাদের আগে থেকেই আছে, এবং সেটা অনেক বড় পার্সেন্টেজ, এটা মোটা অঙ্কের পার্সেন্টেজে আমরা আসলে শুল্ক দিয়ে থাকি। ওয়েল, মেকআপ তো খুব ইম্পর্ট্যান্ট। একটা গল্পে একটা চরিত্র হয়ে ওঠার জন্য যেমন অভিনয়টা প্রয়োজন, একই সাথে ওই মেকআপের সাপোর্টটা প্রয়োজন, কস্টিউমের সাপোর্টটা প্রয়োজন। এগুলো সামগ্রিকভাবে যখন ঠিকঠাক ছকে পড়ে, আমার মনে হয় তখন একটা চরিত্র সুন্দরভাবে দাঁড়ায় বা একটা গল্প বলা যায়। সো অফকোর্স বাজেট তো বাড়তেই হবে, আমাদের অনেক কিছুতেই বাজেট এখনও অনেক কম, গ্রোয়িং, বাড়ছে আস্তে আস্তে, যেটা ভবিষ্যতে আরও বাড়বে। ওটার জন্যই যুদ্ধ করে যাচ্ছি আর কি।